শুভ সকাল বন্ধুরা, আমি তাপসী চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও ভালো এবং সুস্থ আছি। এখন বাজছিল ঠিক 6:30। আমার ব্লগটা এখান থেকে শুরু করলাম। ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার পর এক বালতি কাপড় ধুয়ে ছাদের উপরে চলে আসলাম। এগুলো এবার মেলে দিচ্ছি। আর আজকে হলো আমার দিদির ঘরে অনুষ্ঠান। তো কী অনুষ্ঠান তোমাদেরকে বলে দিচ্ছি। তো আমার দিদির ঘরে হয়েছিল ছেলে, আর ও জন্ম হওয়ার 1 মাস হয়ে গেল। ওর জন্য স্পেশাল কিছু করা হবে। তো আমাদের দিদির ঘরে কিন্তু ফুল পাওয়া যায় না, এখানে আসলে কিন্তু ফুল কিনে নিতে হয়। তো বড় দিদি আসার সময় অনেকগুলো ফুলের গলে নিয়ে আসলো, এই যে দেখতেই পারছো। আর ঘরে অনুষ্ঠান থাকলে সবাই আগের দিনই চলে আসে। তো রাত্রেবেলা বসে সবাই মিলে আমরা আলু টালু ছুলে রেখে দিয়েছি, যাতে সকালে কাজগুলো কম থাকে তার জন্য। তো এখানে আমার দিদির মেয়ে ঘুম থেকে উঠে আর্ট করতে বসে পড়ল। আর ও আর্ট করতে ভীষণ ভালোবাসে। যেহেতু ঘরে অনুষ্ঠান, কিন্তু ওকে আর্টের ক্লাসে যেতেই হবে, তার জন্য ঘরের দিকে তাকিয়ে আছে। আর আমি কি পরবো সেটা ভাবতে ভাবতে আমি ভাবলাম যে আজকের দিনে শাড়িটাই পরে নিই। তো এখানে আমি শাড়ি নিয়ে নিয়েছি, সাথে চুড়িও নিয়ে নিলাম। স্নান করে এই শাড়িটা পরে নিলাম। শাড়িটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর, কিন্তু এটা আমার শাড়ি নয়, আমার দিদির শাড়ি। তো তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিলাম। কাজের ফাঁকে কিন্তু মেকআপ করবো, সেটারও সময় নেই আমার কাছে। এই যে আমাদের লাড্ডু গোপাল, আজকে যে অনুষ্ঠান করা হচ্ছে এর জন্য করা হচ্ছে। এই যে ঘুমিয়ে আছে, ওকে নতুন কাপড় টাপড় পরিয়ে আর ওর মা আমার কাছে রেখে চলে গেল গাছতলায় রূপসী পুজো করতে। বাচ্চা জন্ম হওয়ার পরে কিন্তু রূপসী পুজো করতে হয়। অনেকেরই আছে এই নিয়মটা, অনেকেরই নেই। আমাদের দিদির করে এই নিয়মটা আছে, তার জন্য ও করছে। আমাদের বাঙালিদের নিয়ম হলো বাচ্চা জন্ম হওয়ার পরে 6 দিন পরে হবে ষষ্ঠী, মানে নামটাম রাখা হবে। আর 1 মাস পরে হবে ব্রত। আজকে হলো ওর ব্রত। আর তোমরা সবাই খুব আশীর্বাদ করো আমার বোনের ছেলেকে, যাতে সুস্থ হয়ে বড় হতে পারে আর খুব ভালোভাবে থাকতে পারে। জানো, ও এখন অনেকটাই দুষ্টু হয়ে গেছে। ওর দাঁড় থেকে একটুখানি সরে গেলে ও কেঁদে উঠে, আর যদি ওর সামনে বসে থাকো তাহলে ও কাঁদে না। তো ওকে ঘুম পাড়িয়ে চলে আসলাম আমি ছাদের উপরে। দুব্বা নিতে চলে আসলাম। আর পুজো টুজো করার সময় কিন্তু দুব্বা লাগে। আর আজকে অনেক কিছু নিয়ম টিয়ম করা হচ্ছে, কিন্তু সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ আমি অনেকটাই ব্যস্ত ওকে নিয়ে। আজকের ভিডিওটি হয়তো তোমাদের ভালো না লাগতে পারে। মোনাকে সারাক্ষণ কুলে নিয়ে রাখতে হয়, আর তার ফাঁকে ফাঁকে কাজও করতে হয়। আর তার মধ্যে আমি কিন্তু অল্প অল্প করে ভিডিও করে নিচ্ছি, তোমাদের সাথে সব কিছু শেয়ার করতেও ভালো করে পারছিলাম না। আজকের অনুষ্ঠানে রান্না করেছিল উনি মাসি, আর উনি এখন বানাচ্ছেন মুড়িঘণ্ট মাছের মাথা দিয়ে, আলু দিয়ে, চিড়ে দিয়ে। আর দেখে মনে হচ্ছে রান্নাগুলো কিন্তু টেস্টি হবে খেতে। আর এই যে বানিয়েছে মাছের জাল করেছিলেন, ডাল পাবদা মাছের জাল করেছিলেন শস্য দিয়ে। অনেক কিছু রান্নাবাড়া হয়েছে আজকে। আর বৃষ্টি অনবরত পড়ছিল বাইরে, তার জন্য বাইরে কিছু রাখা হচ্ছিল না, সব জিনিস রান্না করে করে ঘরে নিয়ে আসা হয়েছে। আজকে মোনাকে দেখতে সবাই আসলো, গিফট দিয়েছে মোনাকে, অনেকজনে পুতুল দিয়েছে, কাপড় দিয়েছে, অনেক কিছু। অন্য একটি ভিডিওতে তোমাদেরকে দেখাবো মোনা কি কি পেয়েছে গিফট। সবাই এসেছে, সবাইকে খাওয়া দাওয়া দেওয়া হয়েছে, আমরাও খেতে বসে পড়লাম। আমাদের খাওয়ার শেষ হতে হতে প্রায় 5:30 বেজে গেল। আজকে আমার দিদির ছোটো মেয়ের বার্থডে। এই যে বেলুন লাগানো হয়ে গেছে, একসাথে ভাই বোনের সেলিব্রেশন করা হয়েছে। এই যে দেখতেই পারছো কেক, আর এখন ও কেক কাটবে। এই যে বসে আছে, ওকে তোমরা দেখতেই পারো আমার সাথে অনেক সময় ভিডিও করে। আজকের জন্য এই পর্যন্ত। ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।